আরসি কলকাতার তরফ থেকে আমি শ্রী দীপঙ্কর ঘোষ আজ প্রোগ্রাম বিএসডব্লিউজি এর অন্তর্গত কোর্স বিএসডব্লিউ 128 অর্থাৎ 121 ইউনিট 5 এবং 6 এই বিষয় দুটির ব্লক 3 এর দুটো টপিকের উপরে আজ আমরা আলোচনা করব। এবং আজকের আলোচ্য বিষয় একটা অদ্ভুত ধরন। সোশ্যাল ওয়ার্কের নিরিখে অর্থাৎ সাবজেক্ট সোশ্যাল ওয়ার্কের নিরিখে আমরা বিষয়টির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর একাডেমিক যে গাম্ভীর্য সেটাকে আমরা বিপুলভাবে আমরা প্রচারমুখী বা আমরা এটাকে প্রকাশ বা আলোচনা স্তরে আনতে পারি। ওমেন্স এম্পাওয়ারমেন্ট ইন ইন্ডিয়ান সোশ্যাল লেজিসলেশন, এই যে টপিকটি আজকে আমাদের আলোচ্য বিষয়, সেখানে মহিলাদের এম্পাওয়ারমেন্ট অর্থাৎ নারী শক্তি উৎসারণ একটি নির্দিষ্ট স্তর থেকে যদি নারী শক্তিকে আমরা বিভিন্নভাবে সেটাকে যদি বিভিন্ন দিকে প্রসারিত এবং উন্মোচিত করতে পারি, তাদেরকে বিভিন্নভাবে যদি তাদের আভ্যন্তরীণ শক্তিকে বিভিন্নভাবে বিকশিত করতে পারি, তাহলে ওমেন্স এম্পাওয়ারমেন্ট সেই জায়গা থেকে আমাদের একটি অতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। একজন সোশ্যাল ওয়ার্কের ছাত্র হিসেবে আমরা এই বিষয়টিকে এভাবে যদি বিশ্লেষণ করি যে একটি জাতি, স্বয়ং বিবেকানন্দের কথা, একটি জাতি তখনই সমগ্রভাবে বিশ্বে মুখরিত প্রসারিত হতে পারে যদি তার নারী শক্তিকে সবার আগে এগিয়ে নিয়ে যাওয়ার সেই ক্ষমতা, সেই প্রাণোচ্ছল বিকাশ, এগুলিকে সম্পূর্ণভাবে করার মাধ্যম হিসেবে তারা এগিয়ে নিয়ে যেতে পারে। তাহলে ওমেন্স এম্পাওয়ারমেন্ট ইন ইন্ডিয়ান সোশ্যাল লেজিসলেশন অর্থাৎ আমাদের যে ভারতীয় সংবিধান এবং যে সামাজিক আইন কানুন বা আইন আবর্ত আছে, সেখানে আমরা যদি এই বিষয়টিকে অত্যন্ত গভীরভাবে আলোচনা করি যে ওমেন্স এম্পাওয়ারমেন্ট এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োগ সাপেক্ষ একটি বিষয়। এখানে যে কম্পোনেন্টগুলো আমরা আলোচনা করব, সেই কম্পোনেন্টগুলো প্রাথমিকই হলো ভূমিকা। কি সেই বিষয়? ওমেন্স এম্পাওয়ারমেন্টে অর্থাৎ মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার মূল যে ভূমিকা, মূল যে বিষয়, সেটি কিন্তু অত্যন্ত গভীরভাবে আমাদের কাছে প্রতিভাত হয়। কি সেই বিষয়টি? অর্থাৎ আমাদের সর্বাগ্রে এই বিষয়টি জানা প্রয়োজন যে ওমেন্স এম্পাওয়ারমেন্ট এমন একটি বিষয় যেখানে মহিলাদেরকে সর্বদা অগ্রভাগে, উন্নতির অগ্রভাগে আমরা এগিয়ে নিয়ে যাব। সংবিধান স্বীকৃত একটি বিষয় ওমেন্স এম্পাওয়ারমেন্ট এবং তার ভূমিকা। ইন্ডিয়ানসদের সোশ্যাল লেজিসলেশনে এর ভূমিকা যথেষ্টই গুরুত্বপূর্ণ। লক্ষ্য এবং উদ্দেশ্য। এখন সংবিধানের ধারা বা সংবিধানের নিয়মাবলী অনুযায়ী জাতীয় স্তরে ওমেন্স এম্পাওয়ারমেন্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে এর প্রয়োগ এবং এর প্রেক্ষাপট কৌশল যথেষ্টই গভীরভাবে আলোচ্য। লক্ষ্য এবং উদ্দেশ্য। কেন ওমেন্স এম্পাওয়ারমেন্ট অত্যন্ত প্রয়োজন? আমরা কখনোই নারী শক্তিকে অবহেলিত এবং অপমানিত করতে পারি না। জাতীয় স্তরে এর লক্ষ্য এবং উদ্দেশ্য অত্যন্ত সীমাহীন। একটি জাতির সর্বোপরি বিশাল এই ভারতবর্ষের নিরিখে, আমাদের দেশের নিরিখে বা সমগ্র পৃথিবীর নিরিখে
এর লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। উদ্দেশ্য হলো এই, জীবনের প্রতিটি ক্ষেত্রে অকল্পনীয় সত্য একটি ঘটনা হলো নারী শক্তি। এই নারী শক্তিকে বিভিন্নভাবে সমাজের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করার উদ্দেশ্যে যে বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা হল নারী শক্তির বিকাশ। সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টে এই বিষয়টির বহিঃপ্রকাশ এবং গভীরতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সুতরাং এর উদ্দেশ্য বিশ্লেষণের প্রাথমিক স্তরে সর্বভারতীয় ক্ষেত্রে আমরা যখন এর লক্ষ্য এবং এর উদ্দেশ্যকে একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ করতে পারি, তখন তার বিষয়গত প্রকাশ এবং বিশ্লেষণ আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যকে ত্বরান্বিত করে। প্রকৃতি ও বর্ণনা। নারী শক্তির বিকাশে এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বর্ণনাময়। মূল্যবোধের শিক্ষা, প্রকৃতি বিশ্লেষণ এবং বর্ণনা প্রতিটি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে একটা বিষয় পরিষ্কার যে ওমেন্স এম্পাওয়ারমেন্ট মূল্যবোধের শিক্ষাকে অনেক বেশি ত্বরান্বিত করে। প্রকৃতি এবং তার বর্ণনা প্রসঙ্গে এটা বলার অপেক্ষা রাখে না। প্রকৃতিগত দিক থেকে এবং বর্ণনার দিক থেকে এর বিশ্লেষণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সর্বভারতীয় ক্ষেত্রে এবং প্রত্যেকটি অঞ্চলের ওমেন্স এম্পাওয়ারমেন্টের একটা নির্দিষ্ট যে মাপকাঠি, যা আমাদের সমগ্র চলার পথকে বিভিন্নভাবে বিশ্লেষিত করে। যদি আমরা শিক্ষাক্ষেত্রে বিচার করি, তাহলে এটা মেনে নেওয়া ছাড়া বোধহয় দ্বিতীয় কোনো পথ নেই যে নারী শক্তিকে ভারতে এবং তার
সামাজিক পরিকাঠামোর মধ্যে একটি নির্দিষ্ট রূপে প্রকাশিত করার জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এক্ষেত্রে বিষয়টির বিষয়গত প্রকারভেদ, তার প্রকৃতি ও বর্ণনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কি সেই প্রকৃতি? ওমেন্স এম্পাওয়ারমেন্ট একটি নির্দিষ্ট এবং একটি সুশৃঙ্খলিত কর্মপ্রচেষ্টা। মা এবং সর্বভারতীয় মহিলাদের অবস্থানগত উন্নতি বা উন্নতি সাধনের জন্য এই ওমেন এম্পাওয়ারমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে সার্বিকভাবে সমাজের প্রত্যেকটি স্তরে মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা প্রেরণ করা হয়, তাহলে তা যৎপরণাস্তি প্রকৃতি ও বর্ণনাকে তুলে ধরবে। কি সেই মূল্যবোধের শিক্ষা? প্রাথমিক স্তরে একটি অতি এবং সংবিধানগত আমাদের নিত্য নৈমিত্তিক যে চলার পথ, তাকে অনেকখানি প্রসারিত করবে। সমাজের সর্বস্তরের শিক্ষার আলো কে পৌঁছে দেওয়ার যে লক্ষ্য, উদ্দেশ্য এবং সাধনা, তার প্রকৃতি ও বর্ণনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সমাজের সর্বস্তরে মূল্যবোধের শিক্ষা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। মূল্যবোধ মানুষের অভ্যন্তরীণ এবং বিভিন্ন ক্রিয়াকলাপকে যৎপরণাস্তি বিশ্লেষিত করে তোলে। এই জায়গাতে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে জাতীয় শিক্ষানীতিতে আমরা এই একই বিষয়ে আলোচনা করতে পারি। অর্থাৎ সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টের নিরিখে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওমেন্স এম্পাওয়ারমেন্ট, যেখানে মহিলাদের সোশ্যাল লেজিসলেশনের অর্থাৎ সামাজিক যে নিয়ম কানুন, দায়বদ্ধতা এবং ব্যক্তি স্বকীয়তা, তার সমস্তটাই প্রচারমুখী করা যায়। এতে সমাজের সর্বস্তরে ওমেন্স এম্পাওয়ারমেন্টের একটি সুযোগ আসে। এখন বিষয়গত দিক থেকে নারী শক্তির প্রকৃতি ও বর্ণনা এক প্রকার বিশ্লেষণ ধরি। এখানে বিষয়গত প্রকারভেদ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাহলে শিশুর একদম ছোট থেকে যে মূল্যবোধের শিক্ষা সকলকে দেওয়া হয়, সেই একই মূল্যবোধ প্রতিটি
নারী শক্তির কাছে বোধ, বুদ্ধি এবং আকাঙ্ক্ষার একটি সার্বজনীন ফলস্বরূপ। সেখানে এই বিষয়গত প্রকারভেদ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আমরা মূল্যবোধের শিক্ষাকে যেভাবেই বিশ্লেষণ করি না কেন, তা বিষয়গত প্রকারভেদের কে ব্যতি রেখে কতকগুলো দিকে প্রসারিত করে। দিকগুলো কি? প্রথমত, যথেষ্ট তাৎপর্যপূর্ণ আইনগত বিচার মত। দ্বিতীয়ত, মতামত বিশ্লেষণ। বিষয়টি এমনভাবে আমাদের কাছে এসেছে, সেক্ষেত্রে আইনগত বিচার ব্যবস্থা এটি শিশু বয়সে এই প্রকারভেদ একরকম, বয়স যত এগোয় তখন তার গঠনশৈলী এবং তার আইনগত দিক বিচার্য। সোশ্যাল লেজিসলেশনে আমরা আইনের যে বিষয়গুলো সম্পর্কে পর্যালোচনা এবং বিশ্লেষণ করব, বিভিন্ন রকমের অফেন্স তার মধ্যে জড়িত। আইনগত বিচার মত কি? সাধারণত একটি বিচার মত বা বিচার ব্যবস্থা যে প্রয়োগের দিকটি, যা কিনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সুতরাং আইনত দিক থেকেও বিচার ব্যবস্থার এই ধাপটি সোশ্যাল রেসপেক্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতামত বিশ্লেষণ। বিষয়টি ওমেন্স এম্পাওয়ারমেন্টের এর বিশ্লেষণাত্মক দিক যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখন জাতীয় মহিলা কমিশন বা নারী শক্তির বিকাশ সম্বলিত যে আলোচনা, সেখানে এর গুরুত্ব এবং গভীরতা যথেষ্ট বক্তব্যের দাবি রাখে। সুতরাং ওমেন্স এম্পাওয়ারমেন্ট সার্বজনীনভাবে সোশ্যাল লেজিসলেশনকে সমৃদ্ধ করে। তাহলে সোশ্যাল লেজিসলেশন অর্থাৎ সামাজিক আইন পরিষদ, সেখানে এর বিভিন্ন দিক ক্রমান্বয়ে বিকশিত হয়। জাতীয় স্তরে মহিলা কমিশন তার যে কাজকর্মগুলি সমৃদ্ধ করে,
তা অত্যন্ত গভীরভাবে প্রতিভাত হয়। আমরা যখন আলোচনা বা আলোচনাকে বিভিন্নভাবে ত্বরান্বিত করছি, তখন জাতীয় স্তরে এর প্রভাব বিরাটভাবে পড়ে। বিষয়গত প্রকারভেদের দিক থেকে নারী শক্তির মূল্যায়ন এবং নারী শক্তির বিশ্লেষণ দুটোই একে অপরের সঙ্গে রিলেটেড। আমরা যদি সমগ্র পৃথিবীব্যাপী বিশ্লেষণ করি, সেখানে একজন সোশ্যাল ওয়ার্কার নারী শক্তির বিকাশের জন্য যে যে পদক্ষেপগুলি নেবেন, একটি রাজ্যের প্রান্তিক অঞ্চলেও ঠিক একই ধরনের পদক্ষেপ গৃহীত হবে। এই পদক্ষেপগুলো এক প্রকার সমগ্র প্রেক্ষাপট অনুযায়ী যথেষ্ট তাৎপর্য। এটি এমন একটি অধ্যায় যেখানে আইনগত বিচার ব্যবস্থা, মতামত বিশ্লেষণ, মূল্যায়ন সবগুলোই একে অপরের সঙ্গে জড়িত। তাহলে একটা জিনিস পরিষ্কার যে ওমেন এম্পাওয়ারমেন্ট যেটি ইন্ডিয়ার সোশ্যাল লেজিসলেশনের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, যা কিনা আমাদের কাজের নির্দিষ্ট যে মান তাকে প্রসারিত করে এবং সার্বিকভাবে তার গভীরতাকেও ত্বরান্বিত করে। বিষয়টিকে আমরা যেভাবেই বিশ্লেষণ করি, তা বিভিন্ন লেজিসলেশনের নিরিখে তার গঠনশৈলী এবং প্রয়োগের যে বিভিন্ন প্রেক্ষাপট যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মহিলারা একটি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে যেভাবে তাদের ওয়ার্ক ডেকোরেশনকে সমগ্র রূপে বা সমগ্র দিকে ফ্লারিস্ট করতে পারেন, সেটি সর্বদা অন্যান্য ক্ষেত্রে পসিবল হয়ে ওঠে না। এখন আলোচ্য ইউনিটে আমরা এই বিষয়টি সম্পর্কে যে গঠনগত দিকটি পাব, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং সেটি মূল্যবোধের শিক্ষাকে যৎপরণাস্তি ত্বরান্বিত করে। সেক্ষেত্রে বিষয়গত দিক থেকে এটির গভীরতা যথেষ্ট তাৎপর্য। আরেকটি হলো মতামত বিশ্লেষণ। আলোচনার অন্তিম পর্বে আমরা ওমেন এম্পাওয়ারমেন্টের যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, অ্যাকচুয়ালি সেটি সমগ্র জাতির নিরিখে মহিলাদের উত্তরণ। সেখানে মহিলাদের সমগ্রভাবে সার্বজনীনতার দিক থেকে একটা রাষ্ট্রের সমগ্র মহিলা এবং তাদের বিকাশকে, এম্পাওয়ারমেন্টকে একটা নির্দিষ্ট জায়গায়
ত্বরান্বিত করে রাখার যে প্রয়োগ এবং প্রকাশ তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে ইন্ডিয়া সোশ্যাল লেজিসলেশনে এর ভূমিকা এবং তাৎপর্যপূর্ণ। তাহলে সার্বজনীনতার স্বার্থে আমরা ওমেন্সকে যখন বিভিন্ন সেক্টরে তাদের প্রয়োগ এবং চিন্তা ভাবনাকে অ্যাপ্লিকেশন করার নিমিত্ত কাজে লাগায়, তখন তার আইনগত এবং বিচারমত আমাদের সামনে প্রতিভাত হয়। এটি এক প্রকার গঠনগত হিসাব। নমস্কার।